বানাবেন, তাকে মন চায় তাকে, সেটা নামদারের জনগণ কখনো মেনে নেবেন ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনি কেউ ক্ষমতা আছেন? এরপরে আমাদের মাঝে বক্তব্য রাখবেন নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জননেতা নাসির খান চৌধুরী সাহেবের বিশ্বস্ত হাতিয়ার, সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এই মহান নেতৃবৃন্দ, আজকে মহান ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস। আপনারা জানেন, আধিপত্যবাদী শক্তি এই দেশকে কুক্ষিগত করার জন্য ষড়যন্ত্র করেছিল। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভূলণ্ঠিত করার জন্য ষড়যন্ত্র করেছিল আধিপত্যবাদী শক্তি। সেই শক্তিকে ভূলণ্ঠিত করে আজকে এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে ক্যান্টনমেন্ট থেকে বঞ্চিত জাতিকে উদ্ধার করেছিল এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমকে রক্ষা করার জন্য দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। সাথী বন্ধুরা, সময় অনেক কম, বক্তব্য আরো অনেক দেওয়ার ছিল, তবে আমার একটি বক্তব্য থাকবে। আজকে এই সিপাহী জনতা বিপ্লব যেভাবে হয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যেভাবে বঞ্চিত জাতি উদ্ধার করেছিল, সেভাবে আগামী দিনে নামদলের ভাগ্যকে নির্ধারণ করার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে বন্ধুরা, ঐক্যের বিকল্প নেই। ঐক্যের মাধ্যমে এই জাতির সকল মুখকে ক্রান্তিকালে দেশ জনতা ঐক্যবদ্ধভাবে দেশের কাজ করেছিল, রক্ষা করেছিল, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। সে আশাবাদ ব্যক্ত করে ঐক্যের আহ্বান জানিয়ে আপনাদের আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল নান্দাইল উপজেলা শাখার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, নান্দাইল উপজেলা বিএনপির অত্যন্ত পরিশ্রমী নেতা আমার শ্রদ্ধাভাজন জনাব আনোয়ার স্যারকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে বক্তব্য রাখতে আসি নাই, আজকে এসেছি আমাদের ঐক্যকে সুদৃঢ় করার জন্য। বিগত 17টি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমাদের মনে রাখতে হবে, আজকে কোন দিনে আমরা এখানে একতাবদ্ধ হওয়ার জন্য জমায়েত হয়েছি। আজকে 7ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস। আজকে এই সংহতি দিবসে আমাদের শপথ পালন করে রাজপথ